প্রভাসের নতুন সিনেমা রাজা সাহেবের শর্ট টিজার পেল প্রকাশ, বাট এইটা নিয়ে দুই ভাগে বিভক্ত প্রভাসের ভক্তরা। সেই সঙ্গে কামাল হাসানের ইন্ডিয়ান 2 মুভি পড়েছে বিপাকে। নেটফ্লিক্স ফেরত চায় টাকা। অ্যান্ড ফাইনালি 1.5 বছরে অক্ষয় কুমারের প্রযোজকদের যেই পরিমাণ টাকা লস গেছে, ওটা শুনে তো কলিজায় ধাক্কা খাচ্ছেই নেটিজনেরা। অ্যান্ড অ্যামাউন্টটা কি সেটাও বলছি। প্রথমেই আসি প্রভাসের কাছে। প্রভাসের কালকির কিন্তু রেশ এখনও যায়নি। কালকি নিয়ে বক্স অফিসের তোলপাড়ের খবর এখনও আসছে। 1200 কোটি রুপি ক্রস করার পর এখন এই কালকির রেশ কাটতে না কাটতেই প্রভাসের আরেকটা মুভি, যেটা কালকির থেকে টোটালি অপোজিট, রাজা সাহেবের শর্ট টিজার বা গ্লিমস যেটাই হোক না কেন রিলিজ পেল। এবং এই টিজার দেখে অনেকেই দুভাগে এখন বিভক্ত হয়ে গেছে। বিভক্ত হওয়ার পিছনে রিজনও আছে। প্রভাসকে লাস্ট দুটো ফিল্মে সালার এবং কালকিতে আমরা দেখেছি সুপার অ্যাকশন অবতারে, এবং সেই অবতার থেকেই এখন হঠাৎ করে রোমান্টিক একটা অবতারে দেখতে অনেকেই আসলে অভ্যস্ত হতে পারছে না। প্রসেস হতে তো টাইম লাগে ভাই। তো এই কারণে অনেকেই বলছে রাজা সাহেবের টিজার দেখে মনে হচ্ছে এটা রাধেশ্যাম পার্ট 2 ভাইব, প্রভাসের অ্যাপিয়ারেন্স ওরকমই লাগছে, এবং অনেকেই বলছে এটাও হয়তো রাধেশ্যামের মতোই ফ্লপ হতে চলেছে। আবার কেউ বলছে ভাই আগেই জাজ পাস না করি। অনেকের একটা কমপ্লেইন থাকে যে প্রভাস খালি একই ধাঁচের মুভি করে। সেই জায়গা থেকে প্রভাস এই রাজা সাহেবে একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছে, যেই জনরাতে সে কখনোই যায়নি। সেটা হচ্ছে হরর রোম্যান্টিক কমেডি। সো এখানে রোমান্সও আছে, কমেডিও আছে, হররও আছে। সো প্রভাসকে দেখি না কি করে, আগেই জাজ না করাই ভালো। যাই হোক না কেন বস, রিস্ক তো একটা থাকেই যায় যখন প্রভাস এক্সপেরিমেন্ট করা শুরু করে। বাট তারপরেও হোপ ফর দ্য বেস্ট। আপনার কাছে কি মনে হয় রাজা সাহেব অ্যাকচুয়ালি কেমন করবে? এবার আসি কামাল হাসানের কাছে। কামাল হাসানের ইন্ডিয়ান 2 এক্সপেক্ট করা হয়েছিল যে বক্স অফিসে ভালোই করবে, কারণ কামাল হাসান এখানে আছে, আবার এস শঙ্কর রয়েছে। সো দুই ট্যালেন্ট যেখানে একসঙ্গে, তার উপর আবার এটা ইন্ডিয়ান মুভির সিকুয়াল। সো বুঝতেই পারছেন হাইপ তো একটা ছিলই, বাট আলটিমেটলি এই মুভিটা বক্স অফিসে করে ডিজাস্টার। 250 কোটি রুপি বাজেটের এই মুভি বক্স অফিস থেকে কামিয়েছে মাত্র 81 কোটি রুপি। এবং বক্স অফিসে এমন রেজাল্ট দেখে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এখন নাকি একটু বেঁকে বসেছে। মিডিয়া রিপোর্টস থেকে শোনা যায় নেটফ্লিক্সের সঙ্গে কামাল হাসানের ইন্ডিয়ান 2 মুভির প্রডিউসারদের যে অরিজিনাল কন্ট্রাক্টটা ছিল, সেটা এখন একটু বদলাতে চায় নেটফ্লিক্স। এখানে বলে রাখি, রিপোর্টসগুলোতে বলা হয়েছিল নেটফ্লিক্স ইন্ডিয়ান 2 মুভিটা 120 কোটি রুপি দিয়ে ওটিটি রাইটস কিনে নেয়, কিন্তু বক্স অফিসে এই বাজে অবস্থা দেখে নেটফ্লিক্স এখন বলছে 120 কোটি রুপি ভাই হবে না, আপনারা কিছু টাকা আমাদের ফেরত দিয়ে দেন, কারণ মনে হয় ওটিটি তো ভালো চলবে না। বাট প্রডিউসাররা এটা করতে নারাজ, তারা অরিজিনাল কন্ট্রাক্টে থাকতে চায়। এবং এখন নাকি নেটফ্লিক্সের সঙ্গে মুভির প্রযোজকদের একটা মতবিরোধ চলছে, যার কারণে এই মুভিটাও হয়তো ওটিটিতে সহজে মুক্তি পাবে না। ফাইনালি আসি অক্ষয় কুমারের কাছে। অক্ষয় কুমার তো ফ্লপ বাদশা হয়ে যাচ্ছে। 1.5 বছরে তার 5টা মুভি গেছে ফ্লপ। তার মধ্যে সেলফি, OMG 2, মিশন রানীগঞ্জ, বারে মিয়া ছোটে মিয়া, সারফিরা, যেটা কিছুদিন আগে মুক্তি পেল, ওটাও ফ্লপ। সো এত ফ্লপের পর খুব স্বাভাবিক অক্ষয় তো লস হিউজ গুনেছে। বেসিক্যালি অক্ষয়ের তো লস হয়নি, লস যা হয়েছে প্রডিউসারদের। এবং রিপোর্টস মোতাবেক 1.5 বছরে অক্ষয়ের প্রযোজকরা প্রায় 384 কোটি রুপি লস করেছে, বাংলাদেশি টাকায় 538 কোটি টাকার মতো। এবং এই 384 কোটি রুপির মধ্যে একাই 248 কোটি রুপি লস গুনেছে বারে মিয়া ছোটে মিয়া। বুঝতেই পারছেন কি একটা অবস্থা।